দিলীপ কুমার বলিউডের ট্র্যাজেডি কিং। অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন মোহাম্মদ ইউসুফ খান। পরবর্তীকালে যিনি দিলীপ কুমার নামে পরিচিত হন। পর্দায় ট্র্যাজেডির নায়ক হিসেবে সুপরিচিত দিলীপ বাবুর ব্যক্তিগত জীবন ছিল বরাবরই রঙিন। একাধিকবার প্রেমে পড়েছেন তিনি। আজ শুনব দিলীপ কুমারের প্রেম কাহিনী। বলিউডের প্রথম খান দিলীপ কুমার 1944 সালে জোয়ার ভাটা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। 1948 সালে মুক্তি পায় তার শহীদ ছবিটি। এই ছবিতে দিলীপ কুমারের নায়িকা ছিলেন কামিনী কৌশল। শোনা যায় এই ছবিতে অভিনয় করার সময়ে দিলীপ কামিনীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে দুজনে বিয়ে করবেন বলে ঠিকও করেন, কিন্তু কামিনীর দাদা এই বিয়েতে রাজি ছিলেন না। শোনা যায় তিনি দিলীপ কুমারকে হুমকিও দিয়েছিলেন। এরপর তাদের সম্পর্ক ভেঙে যায়। সেই বছরই কামিনী বিয়ে করেন তার প্রয়াত দিদির স্বামীকে। দুর্ঘটনায় নিহত দিদির দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেন কামিনী। এরপর দিলীপ কুমার প্রেমে পড়েন মধুবালার। দীর্ঘ 7 বছর চলেছিল তাদের প্রেম পর্ব। তাদের প্রেমের কথা তখন সবার মুখে মুখে ফিরত। অনেকের মতে মধুবালা দিলীপ কুমারের প্রেম ভেঙে যাওয়ার পেছনে অভিনেত্রীর বাবা আতাউল্লাহ খানের ভূমিকা ছিল। তবে দুজনের ইগো সমস্যার কারণেই আসলে তাদের সম্পর্ক ভেঙে যায়। 1960 সালে মধুবালা বিয়ে করেন কিশোর কুমারকে। তবে দিলীপ কুমার বেশ কয়েক বছর কোনো সম্পর্ক থেকে দূরে ছিলেন। 1966 সালে তিনি বিয়ে করেন সায়রা বানুকে। বিয়ের সময় দিলীপ কুমারের বয়স ছিল 44 বছর আর সায়রা বানুর বয়স ছিল মাত্র 22 বছর। পরে সায়রা বানু একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি 12 বছর বয়স থেকেই দিলীপ কুমারের অন্ধ ভক্ত ছিলেন। প্রথম আলাপে সায়রা বানুর রূপের প্রশংসা করেছিলেন দিলীপ কুমার নিজে, কিন্তু বাচ্চা মেয়ে বলে বজায় রাখতেন দূরত্ব। দিলীপ সায়রার প্রেমে সবথেকে বড় হাত ছিল সায়রা বানুর মা নাসিম বানুর। তিনি দুজনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। সে সময় অনেকেই বলেছিলেন এই বিয়ে বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু নিন্দুকদের মুখ বন্ধ করে দিলীপ কুমার সায়রা বানু দুজনের পাশে ছায়া হয়ে 5 দশকেরও বেশি সময় ধরে সংসার করেছেন। তবে দিলীপ আর সায়রার প্রেমের পথ পুরোটাও মসৃণ ছিল না। বিয়ের কয়েক বছর পর পাকিস্তানের নাগরিক আসমা রেহমানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন দিলীপ কুমার। এমনকি দিলীপ কুমার নাকি সায়রা বানুকে ডিভোর্স করে বিয়ে করেছিলেন আসমাকে, এমনও গুঞ্জন শোনা গিয়েছিল সে সময়। কিন্তু দিলীপ কুমারের দ্বিতীয় বিয়ে বেশি দিন টেকেনি। সেই সম্পর্ক ভেঙে তিনি ফিরে আসেন সায়রা বানুর কাছে, আবার বিয়ে করেন তাকে। এরপর সায়রা বানু পুরোপুরি অভিনয় জগৎ ছেড়ে দেন। দিলীপের জীবনের শেষ দিন পর্যন্ত সায়রা তার পাশেই ছিলেন। বলিউডের অন্যতম বিখ্যাত দম্পতি দিলীপ কুমার এবং সায়রা বানু 54 বছর ধরে বিবাহিত ছিলেন এবং সায়রা বানু তার শেষ দিন পর্যন্ত দিলীপ কুমারের একনিষ্ঠ সহচর ছিলেন। স্বামীর প্রতি সায়রা বানুর ভক্তি, যত্ন এবং ভালোবাসা আগামী প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।